অনেকে নিজে নিজে কিছু ব্যায়াম করে থাকে, হয়তো কম্পিউটার দেখে সে জানলো, সেই ক্ষেত্রে অতিরিক্ত ব্যায়াম বা ভুল ব্যায়াম কি ঝুঁকি হতে পারে এবং সেটি কিভাবে এড়িয়ে চলা সম্ভব? নিশ্চয়ই আমরা এই জিনিসটাকেই ফোকাস করার চেষ্টা করছি। আমরা অনেক রোগী পাই যারা বিভিন্ন সময় ইউটিউবে বা বিভিন্ন পদ্ধতিতে তারা কিছু এক্সারসাইজ দেখে, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম যে আপনি প্রত্যেকটা মানুষের জন্য ইন্ডিভিজুয়াল এক্সারসাইজ থাকবে, কারণ সবার জন্য সেম না। যেমন আমি একটা রোগ নিয়ে একজন চিকিৎসকের কাছে গেলাম, উনি আমাকে একটা প্রেসক্রিপশন করলো, সেই অনুযায়ী কিন্তু আমি ওই প্রেসক্রিপশনে ওষুধটা খাবো, তার ডোজ অনুযায়ী আমি মেনে চলবো। ঠিক তেমনই দেখবেন ওষুধের দোকানে অনেক ধরনের ওষুধ রয়েছে, সব ওষুধ কিন্তু একজন চিকিৎসক মানে রোগীর জন্য নয়। ঠিক তেমনই ফিজিওথেরাপি বা এক্সারসাইজের ক্ষেত্রে ভিন্নতা থাকে। আমরা একই কোমর ব্যথা 15 থেকে 20টা কারণে হতে পারে, ঘাড় ব্যথা 20 থেকে 15 থেকে 20টা কারণে হতে পারে, কারণ অনুযায়ী তার চিকিৎসা কিন্তু ভিন্ন ভিন্ন। এখন একজনের ডিস্ক প্রোল্যাপস হয়েছে, তার চিকিৎসা এক ধরনের, একজনের হয়তো তার মাসেল স্পাজম আছে, তার চিকিৎসা এক ধরনের, একজনের হয়তো স্পন্ডাইলোসিস আছে, তার ট্রিটমেন্ট আরেক ধরনের। সো এই প্রত্যেকটা জিনিস মানে আসলে একজনের প্রেসক্রিপশন আরেকজনের সাথে মিলবে না। তো এই ক্ষেত্রে আমরা বলবো এটাকে একটু অ্যাভয়েড করা। আপনি দেখবেন, দেখার মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করবেন, বাট অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন যে এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা।